হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, যেটা 2022-23 কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা বিগত বছরগুলোতে বিভিন্ন কোশ্চেন পেপারে এটা কোশ্চেনটা এসছে। তো এই কোশ্চেন অ্যান্সার আমি ডিটেল ডিসকাশন করছি। তো ভিডিওটা খুব কম সময়ের মধ্যে বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার শুনে নাও এবং খাতায় দরকার হলে লিখে নাও। দেখো, এই কোশ্চেনটা যে গিভ দ্য ডায়াগ্রাম অফ ইউনিক্স আর্কিটেকচার, হোয়াট ইজ সেল অ্যান্ড কার্নেল, হাউ টু প্রিন্ট ক্যালেন্ডার অফ এ পার্টিকুলার মান্থ অ্যান্ড ইয়ার, how to find out who has logged in, what is the purpose of man and cat command. cat command আমি আগের ভিডিওতে আমি বলেছি। তো পার্ট 1 যেটা ইউনিক্স এন্ড কোশ্চেন অ্যান্সার, ইভেন এক্সাম্পল অফ ইন্টারনাল কমান্ড ইন ইউনিক্স। সো এগুলো আমি ডিটেল প্রত্যেকটা আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেনটা ইউনিক্স আর্কিটেকচার, এটা দেখো বড় কোশ্চেন হিসেবে এসে যায়। তো এখানে আমি এটাকে বড় কোশ্চেনের মতো করেই ডিসকাস করছি। দেখো মন দিয়ে শোনো। The entire Unix system is supported by a handful of essential, simple and somewhat abstract concepts. পুরো ইউনিক্স আর্কিটেকচারটা সিম্পল এবং যেটা মানে অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়া দিয়ে বানানো আছে, যেটা টেকনোলজিক্যালি আমার ইমপ্লিমেন্টেশনটা হিডেন আছে, বাট ইউজার কাজটা এনজয় করতে পারবে। তো ইউনিক্স আর্কিটেকচার তিনটে মেন ফিচার্স নিয়ে তৈরি। একটা হচ্ছে সেল অ্যান্ড কার্নেল, যেটা বলতে পারো হার্ট অ্যান্ড তোমার ব্রেইন ধরতে পারো, অ্যান্ড ফাইল অ্যান্ড প্রসেস যেটা স্টোর করবে, আর নাম্বার 3 হচ্ছে সিস্টেম কল। তো তিনটেই আলাদা করে কোয়েশ্চেন এসে যায়। তো এই কোয়েশ্চেনটা একদম বড়ভাবে আমি ডিসক্রাইব করে দিচ্ছি। তো এগুলো থেকে অনেক কোয়েশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারবে। প্রথম হচ্ছে সেল এর কার্নেল। কার্নেল ইজ দা, তার আগে এটা মনে রাখো, ছবিটা কিন্তু তোমাদেরকে মেন যে কোয়েশ্চেনটা চেয়েছিল ছবিটা চেয়েছিল, বাট আমি এটা পুরোটাই ডিসক্রাইব করতে গিয়ে ছবিটাও ডিসক্রাইব করছি। কার্নেল ইজ দ্য কোর অফ দ্য অপারেটিং সিস্টেম। কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন কোর, মিন হচ্ছে যেটা হচ্ছে মেইন যে জায়গা থেকে পুরো কাজটা কমপ্লিট হবে সেটাকে কার্নেল বলা হচ্ছে। এটা কি কালেকশন অফ রুটিন মোস্টলি রিটেন ইন সি। তাহলে কার্নেল কি? কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, বেসিক কালেকশন অফ রুটিনস, রুটিন মানে ফাংশন, যেগুলো সি দিয়ে বানানো ছিল। কার্নেল ইজ লোডেড ইন্টু মেমোরি। কার্নেল মেমোরির মধ্যে লোড হয় ওয়েন সিস্টেম ইজ বুট। সিস্টেম যখন বুট হয়, বুট সেক্টর থেকে যখন কাজটা শুরু করে অপারেটিং সিস্টেম, বুট ব্লক থেকে, তখন সেইটা ডাইরেক্টলি আস্তে আস্তে হার্ডওয়্যারের সাথে ইমপ্লিমেন্টেড হতে থাকে, কমিউনিকেট ডাইরেক্টলি উইথ দ্য হার্ডওয়্যার। ইউজার প্রোগ্রাম মানে আমাদের যে প্রোগ্রামগুলো, অ্যাপ্লিকেশন কমান্ডস দ্যাট নিড টু অ্যাক্সেস দ্য হার্ডওয়্যার ইউজ অফ দ্য সার্ভিস অফ কার্নেল। কার্নেলের সার্ভিস না নিলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা যে কমান্ডস গুলো বা যা কিছু কাজ করবো সেগুলো কিন্তু কার্নেলের হেল্প না নিলে হবে না। হুইচ পারফর্ম দ্য জব অফ ইউজার বিহাফ। তার মানে কি, আমরা ইউজারকে যখন কোনো কমান্ড দিচ্ছি বা কোনো প্রোগ্রাম দিচ্ছি বা কোনো অ্যাপ্লিকেশন দিচ্ছি, সেটা কার্নেলই ইউজারের তরফ থেকে এক্সিকিউট করছে, কারণ কি কার্নেল সেই কমান্ডটাকে ইন্টারপ্রিট করে হার্ডওয়্যারকে দিচ্ছে, হার্ডওয়্যার এক্সিকিউট করে কার্নেলকে দিচ্ছে, কার্নেল আমাকে দিচ্ছে। তো এই যে কনসেপ্টটা পুরোটা কার্নেলের কাজ। দিস প্রোগ্রাম অ্যাক্সেস দ্য কার্নেল থ্রু সেট অফ ফাংশন কল সিস্টেম কল। এই যে কাজগুলো ভিতরে হবে কার্নেলের, সেগুলো বা কমিউনিকেট গুলো যেগুলো হবে ইউজারের থেকে কার্নেলে, কার্নেল থেকে হার্ডওয়্যারে, বা হার্ডওয়্যার থেকে আবার কার্নেলে, কার্নেল থেকে ইউজারে, এই পুরো কাজটা সিস্টেম সলভ গুলো থ্রু দিয়ে হবে। এই দেখো এবার আর্কিটেকচারটা মাথায় রাখো, সবার ভেতরে আছে হার্ডওয়্যার, যেটা ফিজিক্যাল কম্পোনেন্ট, সিপিইউ, মেমোরি, ডিভাইসেস, আইও ডিভাইসেস, সো মেনি থিংস, এগুলো একটা হার্ডওয়্যারের মধ্যে থাকে, কিবোর্ড, মনিটর, এভরিথিং। তো তাকে ঘিরে আছে কার্নেল, যে সফটওয়্যারটা লোড হয়েছে সেটাকে হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে, যে সেই প্রোগ্রামটা, যে কার্নেল যেটা কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, পুরোটা দেখো হার্ডওয়্যারের ঘিরে আছে পুরো এরিয়া জুড়ে, কেউ কোনো পার্টে ওখানে ঢুকতে পারবে না। তারপরে পার্টগুলো দেখো সিপি, গ্রিপ, হু, শর্ট, এলএস, এই কিছু কমান্ড তাকে ঘিরে আছে। আর সেলের পার্টটা আছে, সেল হচ্ছে ইউজার থেকে লগ ইন করে, বিভিন্ন ইউজার বিভিন্ন সেলে লগ ইন করতে পারে, সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে, এই জন্য মাল্টি ইউজার, মাল্টিটাস্কিং। আদার্স কিছু সফটওয়্যার এক্স উইন্ডো, ডেটাবেস, ব্রাউজার, কম্পাইলার, আউটার পার্টটাই আছে। তার মানে কি, এটা যদি একটা লেয়ারকে কেটে নেওয়া হয়, যেমন একটা ফলকে কেটে নিলে ফলের ভিতরে যে অংশগুলো থাকে একদম ভার্টিক্যালি কেটে নিলে, সেটা ইউনিক্সটা যদি একটা সার্কেল পাবো, এটা ভার্টিক্যালি কেটে নিয়েছে, তার ভেতর থেকে এই লেয়ারটা বেরিয়ে এসছে, তাই লেয়ারটাই হচ্ছে ইউনিক্সের আর্কিটেকচার। তো এই ছবিটা আঁকবে এবং এরপরে প্রত্যেকটা পয়েন্ট, যেরকম আমি সেল কার্নেল বললাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিসক্রাইব করতে হবে। তো এবার আসছি ফাইল অ্যান্ড এবার সেলের সম্বন্ধে বলি, কারণ আমরা কার্নেলকে অলরেডি বলেছি। কার্নেল হচ্ছে আউটার পার্ট, যেটা সি দিয়ে বানানো থাকে মোস্টলি রিটার্ন। যখন সিস্টেমটা বুট হয় তখন র্যামের মধ্যে আসে বুট ব্লক থেকে, এবং সেখান থেকে কন্ট্রোলটা নেয়, হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে কাজ করে। ইউজারের যে কোনো কমান্ড, যে কোনো প্রোগ্রাম, তা কার্নেল কাছে যাবে, কার্নেল গিয়ে সেটা আমাকে রান করে। এবার হচ্ছে সেল। এই দুটো মেইন জিনিস কিন্তু, সেল অ্যান্ড কার্নেল। সেল ইজ দ্য কমান্ড ইন্টারপ্রেটার। দেখো এইটা পড়ে গেলে তোমাদের অনেক কোয়েশ্চেন অ্যান্সার নিজে থেকে বানাতে পারে, সেল কার্নেল কি, সেল কার্নেল ডিফারেন্স, এভরিথিং। সেল ইজ দ্য কমান্ড ইন্টারপ্রেটার, যে কমান্ডটা আমার কাছ থেকে নেবে।
সেই কমান্ডটা চেক করবে যেটা মধ্যে কমান্ডের মধ্যে মিস্টেক আছে, যদি ভুল থাকে তাহলে মানে আনএবল টু ক্যালকুলেট অর আনএবল টু ব্যাড কমান্ড হিসাবে দেখাতে পারে। তো সেল ইজ দ্য আউটার পার্ট অফ দ্য ইউনিক্স ওএস। সেল ইজ অ্যাকচুয়ালি ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড কার্নেল। ইউজার আর বাইরে আছে এবং কার্নেল ভেতরে আছে, হার্ডওয়্যার আরো ভেতরে আছে, তার মাঝখানে ইন্টারফেসটা হচ্ছে সেল। সেল ইজ অ্যাকচুয়ালি ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড কার্নেল। ইভেন দো দেয়ার আর অনলি ওয়ান কার্নেল, সিস্টেম যদি একটাও কার্নেল থাকে বাট রানিং দ্য সিস্টেম, there could be several cell in action, প্রচুর সেল থাকতে পারে, one for each user who is logged in। যারা যারা লগ ইন করবে প্রত্যেকের জন্য একটা করে সেল, মানে জন্য মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এবার হচ্ছে ফাইল এন্ড প্রসেস। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখানে স্টেপ বাই স্টেপ বুঝে নাও। ফাইল এন্ড প্রসেস, ইউনিক্সের আর্কিটেকচারের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে ফাইল এন্ড প্রসেস। Two simple entities support the Unix system, file and processor. File কাকে বলবে? File is just an array of bytes. Array of bytes, যে বাইটসটা আমরা স্টোর করবো সেই array of bytesটা কন্টেন্ট ভার্চুয়ালি এনিথিং, যার মধ্যে যে কোনো জিনিস স্টোর হতে পারে, ডাইরেক্টরি স্টোর হতে পারে, ডিভাইস। এটা অলরেডি তোমরা পার্ট 1 এর ভিডিও থেকে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। ইট ইজ অলসো রিলেটেড টু অ্যানাদার ফাইল। একটা ফাইল অন্য ফাইলের সাথে রিলেটেড হতে পারে, বিং পার্ট অফ সিঙ্গেল হায়ারার্চিক্যাল স্ট্রাকচার, একটা হায়ারার্চিক্যাল স্ট্রাকচারের পার্ট। Unix consider directories device as a member of the file system. সবাইকে ইউনিক্স ফাইল সিস্টেম হিসেবে ধরে। এবার প্রসেস, প্রসেস ইজ দ্য নেম গিভেন টু ফাইল। প্রসেস হচ্ছে একটা নেম, এটা ফাইলকে দেওয়া হয় যখন সেটা রানিং মোডে থাকে। when it is executed as a program, যখন সেটা এক্সিকিউটেড করে, মানে জাস্ট কারেন্টলি রান করছে সিপিইউ থ্রু দিয়ে। প্রসেস ইজ সিম্পলি দ্য টাইম ইমেজ অফ এন এক্সিকিউটেবল ফাইল, যে কোনো ফাইলের টাইম ইমেজ হিসেবে ধরা হয়। Like files, process also being to a separate hierarchical tree structure. ফাইলের মতো প্রসেসও hierarchical tree structure থাকে। Process is treated as living organism which have parents থাকতে পারে, child children থাকতে পারে, তাদের জ্ঞানের চিলড্রেন and born and die, তারা জন্মায় এবং মারাও যায়। তো they are considered as a living organism। যে সোসাইটি দিয়ে এরকম থাকে সেরকমই সিস্টেমের ভেতরে প্রসেস গুলো এইভাবেই কাজ করে, যেটা রানিং থাকে এবং তারা একটা চাইল্ড ক্রিয়েট করে, সেখান থেকে আরো চাইল্ড ক্রিয়েট হয় এবং সেটা ডাই হয়ে যায়। তো পুরো সিস্টেমটা একদম বেসিক হিউম্যান সোসাইটির মতোই বড় করে বানানো হয়েছে ইউনিক্স এর ফাইল অ্যান্ড প্রসেস। অ্যান্ড নেক্সট হচ্ছে যেটা হচ্ছে তারপরের টপিক, সেটা হচ্ছে তোমার ইউনিক্স এর সিস্টেম কল। তো তিনটে জিনিস নিয়ে কিন্তু ইউনিক্স এর আর্কিটেকচার। তখন তোমাদেরকে ডিটেল বড় কোয়েশ্চেন আসতেই পারে এখান থেকে, তো 15 নম্বর একটা কোয়েশ্চেন বা 10 নম্বর একটা কোয়েশ্চেন এসে গেল। সিস্টেম কল, দেয়ার আর ওভার 1000 অফ কমান্ড ইন দ্য সিস্টেম। সিস্টেমের মধ্যে অনেক কমান্ডস আছে, যে কমান্ডস গুলো অ্যাকচুয়ালি এদিক ওদিক থেকে ডেটা গুলো ট্রান্সফার করে বা এক্সিকিউট করে, পুরো কমান্ড ড্রিভেন, যে কমান্ড গুলো থ্রু দিয়ে আমরা কাজ করি। a handful of function call, system call to communicate with the kernel, যেটা কার্নেলের সাথে কমিউনিকেট করে। A typical Unix command writes file to write system call without going to what that actually achieve the write operation. Write system call টা actually system এ গিয়ে writes operation call, read system call, open system call, close system call, so many systems call আছে যেগুলো Unix এ inbuilt থাকে, যেগুলো দিয়ে internally কাজগুলো হয়। System call are built into the kernel and interaction through them represent an efficient means of communication with the system. এবং সিস্টেমের সাথে যারা কমিউনিকেট করে, তাহলে এই হচ্ছে পুরো ইউনিক্স এর আর্কিটেকচার। তাহলে ইউনিক্স আর্কিটেকচারটা একবার বুঝে নাও। তিনটে মেইন জায়গার উপর বেস করে আছে, একটা সেল এন্ড কার্নেল, যেটা হচ্ছে যদি রান করাবে, এক্সিকিউট করাবে, ইউজার থেকে নেবে, পুরো জিনিসটা ইউজার থেকে নিয়ে একদম পুরো কার্নেল অব্দি নিয়ে যাবে। যে নিয়ে যাবে সে সিস্টেম কল, যেখানে রাখবে, যেগুলো ক্রিয়েটেড হবে সেগুলো হচ্ছে ফাইল এন্ড প্রসেস। তাহলে পুরো ইন্টারনালি জায়গাটা যেটা আর্কিটেকচার, সেটা হচ্ছে এই তিনটে মেইন কম্পোনেন্ট। তাহলে স্কেল এন্ড কার্নেল, ফাইল এন্ড প্রসেস অ্যান্ড সিস্টেম কলস, তিনটে ইম্পর্টেন্ট টার্মও এখান থেকে বড় কোয়েশ্চেনের সাথে সাথে অনেক ছোট কোয়েশ্চেন্সও পেয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখ প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু যেগুলো আমি সলভ করাচ্ছি তোমরা প্রত্যেকে দেখে যাও। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সেল অ্যান্ড কার্নেল। সেল অ্যান্ড কার্নেল বলতে কি বুঝি, যেটা অলরেডি আমি বলেছি আগের কোয়েশ্চেনে দেখো 2 মার্কস ছিল, আমি কিন্তু এটা বড়ভাবে এটা অ্যান্সারটা সলভ করালাম। তো এরপরেই আমি সেলের কার্নেল অলরেডি বলে দিয়েছি, তো এই দুটোর ফাংশনস গুলো জাস্ট বলে দিয়েছি ডিটেলে। দেখো ফাংশনস এর মধ্যে যে প্রথম ফাংশন আছে প্রসেস ম্যানেজমেন্ট করা, কার্নেলের পুরো সিস্টেমটার কন্ট্রোল কার্নেলের থাকে। মেমোরি ম্যানেজমেন্ট করা, একটা ওয়েসের যে কাজগুলো থাকে সেগুলো সবই কার্নেল করে। ফাইল সিস্টেম ম্যানেজ করে, ডিভাইস ম্যানেজ করে, সিপিইউ শিডিউলিং করে, ইনপুট আউটপুট ম্যানেজ করে, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন দেয়। তাহলে এভরি অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে, কার্নেলই সেই কাজগুলো করে। অ্যাকচুয়ালি কার্নেলটাই হচ্ছে
কোর অফ দ্য অপারেটিং সিস্টেম। এবার দেখো আমি সেলে আসছি। সেল ইজ দ্য কমান্ড ইন্টারপ্রিটার, যেটা আমি আগেই বলেছি, ফ্রম দ্য ইউজার অ্যান্ড পাসেস টু দ্য কার্নেল ফর এক্সিকিউশন। আমি পাস করে দিচ্ছি কমান্ড গুলোকে। ফাংশনস গুলো আসি। রিড ইউজার কমান্ড রিডস করছে, এক্সিকিউট করাচ্ছে, হেল্প করছে। আমরা ভাবছি এক্সিকিউট সেলই করাচ্ছে, কিন্তু কার্নেলকে পাস করতে হেল্প করছে, এইটুকুই যায়। এটা যে এক্সিকিউট কমান্ডস। রান সেল স্ক্রিপ্ট গুলো, যেটা আমরা সেল কমান্ড করি, একটা গ্রুপ অফ কমান্ডস গুলো একটা ফাইলের মধ্যে রেখে রান করায়, তাকে বলে সেল স্ক্রিপ্ট। তোমরা সেল স্ক্রিপ্ট আমার চ্যানেলে প্রচুর পেয়ে যাবে, সেল স্ক্রিপ্টে প্লে লিস্টে, ইউনিক্স অ্যান্ড সেল প্রোগ্রামিং প্লে লিস্টে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে সেগুলোও দেওয়া আছে, প্রোগ্রামগুলো, অনেক প্রোগ্রাম। সাপোর্ট ইনপুট আউটপুট রিডাইরেকশন করে, ইনপুট নেবে, কোথায় গিয়ে আউটপুটে রিডাইরেক্ট হবে সেগুলো রিডাইরেক্ট করে। পাইপলাইন সাপোর্ট করে অ্যান্ড প্রোভাইড ভেরিয়েবল অ্যান্ড লুপস। পুরোটা সেলের কাজ। কি কি সেল পাওয়া যায় মেনলি দেখো, এইগুলো নিয়ে আরো ডিটেল পরে কোয়েশ্চেন আসবো, এখানে আমি জাস্ট নামগুলো দিচ্ছি। বন্ড সেল, যেটা এসএইচ বলি, বন্ড এগেইন সেল বিএসএইচ, সি সেল সিএসএইচ, সবকটার সাথে এসএইচটা অ্যাড আছে। কন সেল, জেড সেল, বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন ডেভেলপার এই সেলগুলো বানিয়েছে। এই সেলগুলো বিভিন্ন প্রোগ্রামিং কনসেপ্ট দিয়ে এগুলো বানানো হয়েছে, তাই নামগুলো ডিফারেন্ট হয়। এক্সাম্পল এলএস কমান্ড যখন আমরা করছি সেটা হচ্ছে সেলে গিয়ে করছি। পিডব্লিউডি কমান্ড যখন দিচ্ছি সেলে দিচ্ছি। এমকেডিআর প্রজেক্ট যখন করছি সেলে গিয়ে দিচ্ছি। তো সেল সেই কমান্ডটাকে বুঝবি, ধরো এমডিআর লিখে দিলাম, এটা রং দেখাবে। এমকেডিআর লিখলাম, তখন এটা কার্নেলকে পাস করবে, কার্নেল হার্ডওয়্যারকে থ্রু দিয়ে এক্সিকিউট করে আমাকে দেবে। এবার আমাকে যে ডিফারেন্সটাও আমি এখানে বলে দিচ্ছি তোমাদের মধ্যে, ছোট ফরম্যাটে ডিফারেন্স আছে। দেখো কার্নেল প্রথমেই হচ্ছে কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, যেটা মেন কম্পিউটার অপারেটিং সিস্টেমের মেন কোর, মানে যেটা ছাড়া অপারেটিং সিস্টেম হবেই না। এটা কমান্ড ইন্টারপ্রিটার, যেটা কমান্ড গুলো আমাদের থেকে নেবে। এটা দরজায় দাঁড়িয়ে আছে, একজন একদম ভেতরে গিয়ে কাজটা করছে। কমিউনিকেট উইথ দ্য হার্ডওয়্যার, যে হার্ডওয়্যার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ইউজারের সাথে কমিউনিকেট করে। রানস ইন কার্নেল মোডে রানস করে, রানস ইন ইউজার মোড। ম্যানেজ রিসোর্সেস অ্যান্ড এক্সিকিউট ইউজার কমান্ড। তাহলে দুটো একদম ডিফারেন্স বেসিক পেয়ে গেলে। একটা হচ্ছে কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, একটা কমান্ড ইন্টারপ্রিট করে। নেক্সট হচ্ছে কমিউনিকেট হার্ডওয়্যারের সাথে করে, এই যে ইউজারের সাথে কমিউনিকেট করে। এটা কিন্তু কার্নেল মোডে গিয়ে কার্নেল কাজ করে, ইউজার মোডে গিয়ে কাজ করে। ইউজার ডেটাগুলো নেবে, সেটা চেক করে দেখবে এটা অথেন্টিকেটলি কমান্ডটা অ্যাভেলেবেল আছে কিনা বা রং লিখেছো কিনা, তারপরে গিয়ে পাস করাবে। রিসোর্স ম্যানেজ করার ক্ষমতা আছে, পুরো রিসোর্স বলতে কম্পিউটারে যে রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে, যেগুলো নিয়ে কাজ হয় সেগুলো, এটা ইউজারকে কমান্ড গুলো এক্সিকিউট করার জন্য দায়িত্ব। বাট এক্সিকিউটও করায় না, এক্সিকিউট কার্নেলই করায়, পাস করে। তো ওটা আমরা বলতেই পারি এক্সিকিউটে হেল্প করে। তো এটা সেল অ্যান্ড কার্নেলের ডিফারেন্স পেলাম। নেক্সট কোয়েশ্চেন, সাথে সি এর কোয়েশ্চেনটা আছে, হাউ টু প্রিন্ট ক্যালেন্ডার অফ পার্টিকুলার মান্থ এন্ড ইয়ার। এই ধরনের কোয়েশ্চেন 2 মার্কস, যদি কেউ ভালো করে ডেট অ্যান্ড যে কমান্ডটা আছে, ডেট কমান্ডটা আছে, যেটা আমি পরে আলোচনা করবো আরো। তো ডেট কমান্ডটা যদি ভালো করে দেখা যায় তাহলে অ্যান্সার নিজেরাই দিতে পারো, যেমন ক্যাল কমান্ড দিয়ে হবে এটা ডেফিনেটলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 আসছি, হাউ টু প্রিন্ট ক্যালেন্ডার অফ পার্টিকুলার মান্থ এন্ড ইয়ার। cal command is used for displaying month and year. তো cal month and year দিলাম, ধরো cal 7 দিলাম, 7/2023, সঙ্গে সঙ্গে ওই 7 মিন যে জুলাই মান্থ আছে সেটা ডিসপ্লে করিয়ে দেবে। তো তুমি যেটা দেবে সেই মান্থে যদি ক্যাল 2026 দাও, পুরোটা ডিসপ্লে করাবে। তো পার্টিকুলার মান্থ যদি দাও, ধরো ক্যাল জুন দিলে, তো জুন মান্থটা ডিসপ্লে হবে কারেন্টলি। যদি কোনো ইয়ার দিয়ে দাও, সেই ইয়ারটা ডিসপ্লে হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে, দেখো এটা সিম্পল এক্সাম্পল, হাউ টু প্রিন্ট ক্যালেন্ডার অফ এ পার্টিকুলার মান্থ এন্ড ইয়ার। তুমি যে কোনো নাম্বার দিলে, সেই নাম্বার আর ইয়ারটা দিলে ডিসপ্লে হয়ে যাবে। মান্থ নাম্বারটা দিলে অ্যান্ড ইয়ার নাম্বারটা দিলে। নেক্সট কোয়েশ্চেন সাথে ডি, হাউ টু ফাইন্ড আউট হু হ্যাজ লগড ইন। খুব সিম্পল কোয়েশ্চেন, সবাই জানো হু দিয়ে। হু কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ইউজার কারেন্টলি লগিং। হু এমআই দিলে কিন্তু আমারটা দেখাবে, আর হু দিলে সবারটা দেখাবে, যারা যারা লগ ইন হয়ে আছে। ডলার হু দিলাম, তো অটোমেটিক্যালি যারা যারা যেরকম ধরো আউটপুটে পাচ্ছি, স্টুডেন্ট আছে, অ্যাডমিন আছে, এটা যে টার্মিনাল নেমটা আছে এবং কখনটা লগ ইন করেছে সেই মান্থ ডেটা এবং তার টাইমটা কটা থেকে লগ ইনটা হয়ে আছে সেটাও দেখাবে। তো এটা মাথায় রাখো, ইউজফুল কমান্ড এটা। কিন্তু যদি ডাব্লিউ বলে যে কমান্ডটা আছে, ডাব্লিউ, শুধু একটা ডাব্লিউ বলে কমান্ড আছে, ভাবো, হুইচ শোস লগ ইন ইউজার অ্যালং উইথ দেয়ার অ্যাক্টিভিটিস গুলো দেখাবে। হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যান অ্যান্ড ক্যাট কমান্ড। দেখো ম্যান কমান্ডটা আমি ক্যাট কমান্ডটা আগে ডিসক্রাইব করেছি, তো এইটাতে আমি আর আসি না। আগে পার্ট 1-এ তোমরা ক্যাটের ডিটেল পেয়ে যাবে, একদম কিভাবে ডিসক্রাইব করা আছে।
ম্যান কমান্ডটা ডিসক্রাইব করছি। ম্যান অ্যাকচুয়ালি ম্যানুয়াল কমান্ড। দেখো, যে কোনো জিনিস শিখতে গেলে তার ম্যানুয়ালটা জানতে হবে, যে এটা কিভাবে কাজ করে, কি কি অপশনস আছে। ইউনিক্সের ডেভেলপাররা তার একটা হেল্প ফাইল বানিয়েছে, যেমন উইন্ডোজের কিছু কিছু সিস্টেমে হেল্প ফাইল থাকে, সেরকম হেল্প ফাইল বানিয়েছে ম্যান কমান্ড। ম্যান কমান্ড ডিসপ্লে দ্য ইউজার ম্যানুয়াল অফ ইউনিক্স কমান্ড। ম্যান কমান্ড নেম তুমি যদি দিয়ে দাও তাহলে এটা ম্যানুয়ালি ডিসপ্লে হয়ে যাবে। যেমন ম্যান এলএস দিলাম, তাই এলএস সম্বন্ধে আমি জানতে পারবো, আর কিছু জানার দরকার নেই ম্যান সম্বন্ধে। এবার ক্যাটটা আমি আর ডিটেল আসছি না, অলরেডি আমি ক্যাটটা নিয়ে আগের ভিডিওতে ডিসক্রাইব করেছি ডিটেল। গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল কমান্ড। দেখো, ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড আমি পরে আসবো, বাট এখানে যে কোশ্চেনটা উত্তর দিয়েছে 1 মার্কস আছে, তার মতো করে এটা ডিসক্রাইব করছে। ইন্টারনাল কমান্ড যেটা সেল বিল্ডিং, যেটা দেখলে যে ইউনিক্সের আর্কিটেকচার ছিল, তার সেলের আশেপাশে যে কমান্ডস গুলো থাকে, এই ইউজার বিল্ডিং, যেগুলো ইউজারের বিল্ডিং, মানে র্যামে যখন ইনস্টল হবে র্যামের মধ্যে আশেপাশে থেকে যাবে এটা। তো যেরকম পিডাব্লিউডি, ইকো, এক্সিট, হিস্ট্রি, সিডি, এগুলো হচ্ছে ইউজার বিল্ডিং, মানে সিস্টেমে থাকে র্যামের মধ্যে, সিস্টেমে যখন অন থাকে অপারেটিং সিস্টেমটা সেলের আশেপাশে বিল্ডিং হিসেবে থাকে। তো এই ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 7টা ডিসকাস করলাম 2023। এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ডেফিনেটলি তোমরা প্রত্যেকটা ভালো করে বুঝে নাও এবং খাতায় লিখে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার আগে আরেকবার প্র্যাকটিস করেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।